আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহীতে জুলাই আন্দোলনের হামলায় ঘটনার দায়ে করা হয়েছে 2টি হত্যাসহ মোট 9টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলাগুলো তদন্ত করেছে রাজশাহী মহানগরীর পুলিশ আরএমপি গোয়েন্দা শাখা। এসব মামলায় অভিযুক্ত হয়েছে মোট 529 জন। নগর পুলিশের আদালত পরিদর্শক সূত্রে জানা যায়, গত কয়েকদিনের মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়। সংশ্লিষ্ট আদালতে সেগুলো দাখিল করা হয়েছে। জুলাই আন্দোলনে রাজশাহীতে 2 জন শহীদ হন। এ ঘটনায় দায়ের হওয়া 2টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 244 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অন্য 7টি মামলায় অভিযুক্ত করা হয়েছে আরও 285 জন। মোট অভিযুক্ত হয়েছেন 529 জন। আরএমপির মুখপাত্র গাজীউর রহমান জানান, শহীদ সাকিব আঞ্জুম হত্যা মামলায় 117 জনকে অভিযুক্ত করা হয়, আর শহীদ আলী রায়হান হত্যা মামলায় অভিযুক্ত হয় 127 জন। অন্য 7টি মামলায় অভিযুক্ত হয়েছে 285 জন। তদন্ত শেষে মোট 9টি মামলায় 529 জনকে অভিযুক্ত করা হয়। তিনি বলেন, প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণ সহ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। হত্যা ছাড়াও হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে আসামিদের অভিযুক্ত করা হয়। যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা উদযাপন করেছে তাদের প্রাণের উৎসব কারাম পরব। প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর ঐতিহ্যের টানে সিরাজগঞ্জের মাহাতোপল্লীর আয়োজনটি রূপ নিয়েছিল মিলন মেলায়। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। আদিকাল থেকেই মাহাতো, সাঁওতাল, ওরাও ও মুন্ডা জনগোষ্ঠী উদযাপন করে আসছে কারাম উৎসব। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 দিনব্যাপী আয়োজনের শেষ দিনে বিলুপ্তপ্রায় কারাম বৃক্ষকে ঘিরে চলে পূজা অর্চনা। মেয়েরা বীজ থেকে চারা তৈরি, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেগুলি সংরক্ষণ করে প্রকৃতি বন্দনায় মেতে ওঠেন। ঝুমুর নৃত্য আর গানে মেতে ওঠে নারী, পুরুষ, তরুণ তরুণীরা। কারাম উৎসব মাহাতো জনগোষ্ঠীর, মাহাতো আদিবাসী সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবটি আসলে কি বলবো, অনেক শিকড়ের উৎসব। এটা অনেক আনন্দপূর্ণ উৎসব। এটা সকলের ঘরে ঘরে সেদিন আনন্দ লেগেই থাকে। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তারাশের নৃগোষ্ঠীর প্রায় 65,000 মানুষ গ্রামে গ্রামে পালন করে কারাম উৎসব, বলছিলেন উৎসবের আয়োজক উজ্জ্বল কুমার মাহাতো। ভাদ্র মাসের 581 মূলত আমাদের এই কারাম উৎসবটি হয়ে থাকে। আসলে এর মাধ্যমে আমি নতুন প্রজন্মের কাছে আমাদের যে ভাষা সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতিটা কুরমালী ভাষা সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র কুরমালী পাঠশালার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা আমি পৌঁছে দিতে চাচ্ছি, যেন তারা আমাদের যে বয়স্ক মানুষগুলো আছে যারা আজকে যে একজন গীত বলছে, একজন ঝুমুর বলছে, সেই জিনিসগুলো যেন আমাদের পরবর্তী প্রজন্ম বলতে পারে। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, নিজস্ব সংস্কৃতির টান আর ঐতিহ্যকে জীবিত রাখার অঙ্গীকার, সব মিলিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণের উৎসব হয়ে উঠেছে কারাম পরব। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীর পবায় 2025-26 অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের সামনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ M.A. মান্নান জানান, 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় মোট 3,000 কৃষকের জন্য বিনামূল্যে বীজ ও সার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পাবা উপজেলায় 1200 কৃষকদের মধ্যে এবং বীজ ও সার বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে 1 কেজি মাসকলাই বীজ, 5 কেজি MPO সার এবং 10 কেজি DSP সার প্রদান করা হয়েছে।
নওগাঁর পোরশায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পোনা মাছ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় জানানো হয় 2025-26 অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মাছ চাষের লক্ষ্যে অভ্যন্তরীণ 15টি বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের কাছে 10 থেকে 15 কেজি পর্যন্ত দেশীয় মাছের পোনা বিতরণ করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে দুপুর 12টায় তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।